আসছি এবং আমরা সবাই শিখব। আমার নাম হয়েছে হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। আমি তদবিরাতের লাইনে কাজ করি। আজকে 2025-এ 17 বছর রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই লাইনে অনেক কিছু দেখাইছে, অনেক কিছু দেখছি এবং অনেক মানুষের সাথে, অনেক মুদাব্বিরের সাথে আল্লাহ তাআলা পরিচয় করাইছে। কিন্তু আমার চোখে দেখা শ্রেষ্ঠ মানুষ আমার শায়েখ মুর্শেদ আবু সুফিয়ান আল মাদানী সাহেব। মানুষ স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই করে না, সব স্বার্থ। প্রত্যেকটি কাজের মধ্যে তার স্বার্থ থাকে, কিন্তু বিনা স্বার্থে নির্দ্বিধায় আমাদের এখানে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের মধ্যে যে বড় বড় মুদাব্বিররা আছে, বিনা স্বার্থে দ্বীনের খাতিলে সোয়াবের উদ্দেশ্যে সেবা দিতেছে। এখানে কোনো স্বার্থ নাই। আমরা যে কাজ শিখছি অনেক কষ্ট করে, অনেক ব্যয়বহুল টাকা খরচ করে তারপরে কাজ শিখছি, কিন্তু বাংলাদেশের মধ্যে আমি কখনো দেখি নাই এত সুন্দর একটা মজমা বা এমন একজন লোক আছে যে তার দ্বীনের খাতিলে মানুষকে এরকমভাবে শিখাইতেছে আমভাবে। আসল কথা, তদবিরাতের লাইনে মুরব্বীদের মাথা হাতে থাকা হয়েছে উত্তম। যদি মুরব্বী না থাকে তাহলে যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যেতে পারি আমরা। মুরব্বীদের মাথা হাতে যদি থাকা হয় তাহলে আমরা যেই কোনো কাজে যদি আমরা আটকায় যাই, যেই কোনো কাজে যদি আমাদের কোনো সমস্যা হয়, মুরব্বীদের সাথে যদি শেয়ার করা হয় তাহলে সমস্যা সমাধান হয়ে যায়। আমাদের আখলাকে সাহাবার যে সিনিয়র মুদাব্বিরগণরা আছে, হাফেজ মাওলানা শিব্বির আহমদ সাহেব, হাফেজ মাওলানা জাহিদ আহমদ সাহেব, হাফেজ মাওলানা আবুল হোসাইন সাহেব, ওনারা 24 ঘন্টা যে যেখান থেকে ফোন দেয় বিনা স্বার্থে সোয়াবের উদ্দেশ্যে, যে যে প্রবলেম নিয়ে আমাদেরকেও ফোন দেয়, আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি এবং রাস্তা বাতায় এইভাবে চলো, এইভাবে করো। তা আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। আমাদের কথা হয়েছে কোনটা, তদবিরাতের লাইনে যদি কাজ করতে হয় তাহলে সহি মুরব্বীর প্রয়োজন একজন। তা আমাদের মুরব্বী আবু সুফিয়ান মাদানী সাহেব, আমাদের মুরব্বী আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত যাতে হজরতের মাথা হাতে থাকতে পারি এবং হজরতের মাথা হাতে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার আমাদেরকে কবুল করে। তদবিরাতের লাইনে আপনার নিয়ত, ইখলাস এক থাকতে হবে, সহি থাকতে হবে এবং আপনার সাহস থাকতে হবে। যদি আপনার সাহস থাকে তাহলে আল্লাহ পাকের রহমত যদি থাকে, সব কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বারা হাসিল করাবে। যদি সাহস না থাকে কিছুই হবে না। হযরত তো সবাইকে একটা কথাই বলে, নতুন যারা আসছে, আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাহস করে আগায় যান, আল্লাহ হেফাজত করবে। তা আমরাও সাহস বড় থাকতে হবে এবং কি আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে। আমার তদবীরের উপরে আগে আমার ইয়াকিন থাকতে হবে, আমার বিশ্বাস থাকতে হবে। যদি আমার ইয়াকিন এবং বিশ্বাস যদি না থাকে, এই তদবিরে মুয়াক্কেলও কাজ করবে না, আমারও কোনো কাজ হবে না। যে আমি সূরা ফাতিহা পড়লাম হয় না না হয়, আমি যে এই কাজটা করতেছি জিন ডাক দিতে আসে না না আসে, আমি এই সূরা পড়ে রোগীর শরীরে ফু দিতেছি, কাজটা হবে কি না হবে না। যদি সন্দেহ থাকে আপনার কাজে গলদ আছে। আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে না। আমার আল্লাহ পাকের উপরে আমার বিশ্বাস, আমার মুরব্বী যে আছে শায়েখ আমাকে বলছে এইভাবে করো, আমি এইভাবে করতেছি, কাজে কামিয়াব হয়ে যাবে। তা আমাদের এক নম্বর কি থাকতে হবে, সাহস থাকতে হবে এবং আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি এরকম থাকতে হবে, অনেক মানুষ যখন নাকি জিন্নাতের কাজ শিখে, জিন্নাতের কাজ করে আতঙ্কিত হয়, আমার নাকি ক্ষতি হয়, আমার নাকি ফ্যামিলির কোনো ক্ষতি হয়, এরকম ভয়ে থাকে। বা অনেক মুদাব্বির আছে কিছু কারগুজারি শোনে সে ভয় পায়। আমার কথা হয়েছে কোনটা, দুনিয়াতে যখন আমি আসব, আসার আগে আমার মৃত্যু লেখা হয়ে গেছে, কখন হবে, কোথায় হবে, কোন সময় হবে। আমার মালিক যদি আমার মরণ জিনের মারফতে লেখা থেকে হয়ে যাবে, আল্লাহ পাক যদি আমার মরণ জিনের মারফতে লেখা না রাখে, আমার মরণ হবে না। এই জন্য যে কাজে আগায় যাওয়া এবং সাহস রাখা এবং নিজের আমলকে ঠিক রাখা এবং নিজের কাজের প্রতি নিজে কনফিডেন্স থাকা, যে আমি আল্লাহ পাকের নামের উপরে ভরসা করে আমি এই কাজ করতেছি, ইনশাল্লাহ কাজ হবে, কাজ হয়ে গেছে। যদি আমার ভিতরে গলদ থাকে,
কোনো খুদমতি থাকে তাহলে কাজ হবে না। তো অনেক বড় বড় মুদাব্বিররা আছে, আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই সংগঠনকে কবুল করে এবং ভালো কিছু শোনার এবং জানার আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন মাওলানা আবুল হাসান ফারুকী সাহেব। এখানে একটা কথা বলি, আমার খোলাফারা যারা আছেন আমি ওনাদেরকে নামের পাশে মাদানি লাগাইবার অনুমতি দিছি এবং আমি অনেকের নামের সাথে মাদানি লাগাইয়াও দিছি। আজ থেকে আবুল হাসান ফারুকী সাহেব আবুল হাসান আল মাদানি হবে ইনশাআল্লাহ।